পুরো বাংলাদেশ আরেকটি নতুন স্বাধীনতা সফল করেছে। নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা যোদ্ধা হিসেবে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শাহাদাত হিসেবে আল্লাহ যেন কবুল করেন। যারা এখন আহত এবং পঙ্গু হয়ে আছেন আমরা তাদের জন্য সুস্থতা কামনা করছি এবং একই সাথে তারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা আমাদের দিয়েছেন, সেই নতুন স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা যারা আছি এবং আমাদের ছাত্র জনতা যারা ভূমিকা রেখেছেন তাদের সহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ যেন করতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করে যাওয়ার জন্যই এখনও পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো করাই মূলত আমাদের এখন মূল লক্ষ্য। আজকে আপনারা জানেন যে আমরা মূলত এটি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন নয়, আমরা সকল ধর্মের, সকল মতের, সকল পথের আদর্শের মানুষ যারা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তার অংশ হিসেবেই গণমাধ্যম দেশের একটা অন্যতম স্তম্ভ, যাদের অনেক বড় ভূমিকা। আমরা আজকের এই সুযোগে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই 5ই আগস্ট সহ একটা বলা যায় যে গণমাধ্যম যোদ্ধা হিসেবে আপনারা ভূমিকা পালন করেছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাংবাদিকদের মধ্যেও কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছে। আমরা তাদের জন্য আলাদাভাবে রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের সহ যারা এই জীবন বাজি রেখেছেন, শহীদ হয়েছেন, আহত পঙ্গুত্ব হয়েছেন, তাদের সকলের জন্য আমরা বিচার দাবি করছি এবং আশা করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত সন্ত্রাসী খুনিরা এবং বিশেষ করে সেই সময়ের স্বৈরাচারী হাসিনার নির্দেশে তৎকালীন প্রশাসন যারা এই গুলি চালিয়েছে, আমরা তাদের নামে মামলা হয়েছে। আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রেপ্তার করবে এবং বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসবে। আজকে মূলত আমরা বিভিন্ন গণমাধ্যমের সাথেই সরাসরি গিয়ে আমরা তাদের সাথে